কিন্তু বিশ্বাস করো, কি গাইবো কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত শরীর খারাপ, মানুষটাকে বাড়িতে রেখে এসেছি, কিন্তু এখানে এসে একটাই টেনশন হচ্ছে, বাবাকে তো নিয়ে এলাম না, এখানে অন্তত আনতে পারলে কোথাও একটা বাড়িতে আমি শুয়ে দিতে পারতাম। ঘরেতে আছে আমাদের মা বাবা, দুই ভগবান, যার জন্য পৃথিবীর আলো দেখেছি, সে ভগবানের থেকে কম কি গো? হ্যাঁ, তাহলে শোনো একটা কথা। ছোটবেলায় ছেলেটি বাবা মারা গেছে বাবা, হ্যাঁ, তাহলে বাবা যদি মারা যায় সংসারের সমস্ত দায়িত্ব কার কাঁধে আসে? মায়ের, কারণ ছেলে তো ছোট। মা শুধু সন্তানকে একটু ভালো করে খাওয়ানোর জন্য, পড়াশোনা শেখানোর জন্য লোকের বাড়িতে ঝিয়েরও কাজ করছে। ভালো করে শোনো মায়েরা, মনে মনে মা ভাবেছে ছোট থেকে ছেলে আমার কষ্ট দেখছে, দুঃখ দেখছে, কিন্তু ছেলের একটা গুণ ছিল, ছেলে ওই যতই ভিখারির ঘরের ছেলে হোক, গরিবের ঘরের ছেলে হোক, ছেলের একটা গুণ কি, সে কিন্তু মা পড়াশোনায় বেশ মেধাবী, অর্থাৎ পড়াশোনায় বেশ সে ভালো, রেজাল্টও ভালো করে। কিন্তু হলে কি হবে, পরে গিয়ে যে সে কুলাঙ্গার ছেলে হবে তার কি কোনো গ্যারান্টি আছে বাবা? মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ছেলে বলছে মা আমাকে একটা এই মোটা অ্যামাউন্টের টাকা তুমি আমায় দেবে। মা বলছে কেন? বলছে মা গো আমি না বিদেশে যেতে চাই, আমার মনে বড় আশা, কারণ তোমায় তো আমি ছোট থেকে দেখছি তুমি লোকের বাড়িতে কাজ করো, যদি আমি বিদেশে গিয়ে ঠিকঠাক রেজাল্ট পাই এবং ডাক্তার হতে পারি, তোমার আমি সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা, সমস্ত বেদনা যন্ত্রণা সবে ঘুচিয়ে দেব। কে বলছে মা? ছেলেটা বলছে। মা ভাবছে ছেলে যখন আমার থেকে টাকা চাইছে বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য, আমি আরো একটা বাড়িতে কাজ বাড়িয়ে দেব, কারণ ছেলের কথা আমায় রাখতে হবে। কারোর বাড়িতে বাসন মাজে, কারোর বাড়িতে কাপড় কাচে, কারোর বাড়িতে রান্না করে, কারণ মা শুনেছি তার ছেলে অনেক টাকা চাই, কারণ সেই টাকা নিয়ে বিদেশ থেকে ডিগ্রি পাস আউট করে সে দেশে এসে ডাক্তার হবে এবং আমার এই কুড়ে ঘরটাকে একটা সুন্দর ঘর বানিয়ে সে দেবে। কথা মতো সেই মোটা অ্যামাউন্টের টাকারও জোগাড় হয়ে গেছে, বিদেশে যাবার দিনও উপস্থিত হয়ে গেছে। মায়ের কপালটা দেখুন, মা এখনো জানে না তার জায়গাটা কোথায় হতে চলেছে। মা বলছে খোকা তুই তো আমাকে ছেড়ে চলে যাবি, তা আমার তো আর কেউ নেই, খোকা তুই যে চলে যাবি তাহলে তোকে কে খাইয়ে দেবে, আমার সঙ্গে একই সাথে কে খেতে বসবে, কে ঘুমাতে যাবে? মা বলছে না না খোকা, আমার মনে হয় তোকে বিদেশে যেতে হবে না, তুই দেশে থেকে যা। ছেলে বলছে মা তুমি চিন্তা করো না, তোমার থাকার জন্য একটা আমি বন্দোবস্ত করে এসেছি। কোন বন্দোবস্ত? তাহলে শোনো মায়েরা। ফোন করে বন্ধুকে বলছে বন্ধু মায়ের জন্য যে গাড়িটা বলেছিলাম না, গাড়িটা নিয়ে এসো, আমি সেই গাড়িতে করে মাকে একটা সুন্দর জায়গায় দিয়ে আসবো, আমি তো বিদেশে চলে যাব, মাকে আমি সেই জায়গাটাই দিয়ে আসবো। বন্ধু কথা মতো গাড়ি নিয়ে চলে এসেছে। ছেলেটা বলছে মা তোমার গাড়ি এসে গেছে, গাড়িতে তুমি উঠে বসো, তোমার যা যা লাগবে ওষুধ পত্র শাড়ি জামা কাপড় সবকিছু গাড়িতে তুলে নাও, তোমায় আমি যেখানে রেখে যাব তোমার মতো অনেক বয়স্করা আছে, অনেক বয়স্কারা আছে, তোমার কথা বলতে গল্প করতে কোনো অসুবিধা হবে না।
মা ভাবছে ছেলে আমায় সত্যি কি একটা ভালো জায়গায় দিয়ে আসবে। হ্যাঁ মা, মনে কত দুঃখ, মনে কত কষ্ট হবার কথা, কিন্তু মা আমার বুক ভরা আশা নিয়ে গাড়িতে উঠে গেছে। আর যেই না গাড়িতে উঠে গেছে, গাড়ির ড্রাইভার তো গাড়ি চালালো, গাড়ি চলতে 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 সেই স্থানে পৌঁছালো যেখানে কারা থাকে গো, কারা থাকে? ওই দেখো মা, ওই যে বোর্ড লাগানো আছে, বোর্ডে কি লেখা আছে দেখতে পাচ্ছ? বোর্ডে লেখা আছে এই এই স্থানটার নাম হলো, এই জায়গাটার নাম হলো বৃদ্ধাশ্রম। আহা, ছোট থেকে বাবা তুই আমায় এত কষ্ট এত দুঃখ দেখে বৃদ্ধাশ্রমে রাখতে এলি। কি হবে বলো তো মায়েরা এরকম সন্তানের জন্ম? একটা ছোট্ট কথা বলি মা, আর একটু এগিয়ে গেলেই আমার পিসির বাড়ি, ওই যে বসে বসে। যেদিন এখানে গানটা বুকিং হয় সেদিন আমার বাবা ছিল হসপিটালে অ্যাডমিট। পরে জানতে পারলাম বাবার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। বাবা হসপিটালে শুয়ে শুয়ে বলছে, ছায়ার ওখানে গান তো, মানে আমার পিসির নাম ছায়া, সিজনের প্রথম গান আমি কিন্তু তোর সঙ্গে যাবো মা। আমি বললাম যাবে কি করে, হসপিটালে শুয়ে আছো, শরীর খারাপ। বলছে শরীর খারাপ, শরীর আমার ভালো হয়ে যাবে, আমি কিন্তু ছায়ার ওখানে গান আছে, আমাকে কিন্তু যেতেই হবে, কারণ সে ছোট্ট থেকে গান করছি তো, এমন কোনোদিন হয়নি যে আমার গানেতে আমার বাবা মা যায়নি। এত বড়, সে ছোট থেকে গান করছি, এত বছর গান করছি, কোনোদিন হয়নি যে আমি যেখানে গানে যাব সেই গানেতে আমার বাবা মা আমার সঙ্গে যাবে না। এই যে মা বসে আছে, মা কিন্তু এসেছে। কালকেও বাবাকে বলছি, আমার পিসি ফোন করেছে, ছোটদা তুমি আসবে তো, আমার ওখানে গান আছে। বাবা শুধু একটা কথাই বলছে, শরীরটা তো আরো খারাপ, যাব কি করে বলতো। মানুষটাকে বাড়িতে রেখে এলাম, কিন্তু বিশ্বাস করো কি গাইবো কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত শরীর খারাপ, মানুষটাকে বাড়িতে রেখে এসেছি, কিন্তু এখানে এসে একটাই টেনশন হচ্ছে, বাবাকে তো নিয়ে এলাম না, এখানে অন্তত আনতে পারলে কোথাও একটা বাড়িতে আমি শুয়ে দিতে পারতাম। বাবাকে এখানে আনতে পারলাম না। সবার কাছে একটাই অনুরোধ, যাদের মা বাবা আছে দয়া করে কেউ কষ্ট দিও না। মা বাবা যে কি বস্তু, আমি আমার মনে হয় যারা আছে তার থেকেও যার নেই সে বেশি করছে। স্বামীকে, ভাইকে, বন্ধুকে যদি একটা ছোট বড় কথা বলি, তারা কেউ আমাকে ছেড়ে কথা বলবে না, কিন্তু বাবা মাকে যাই কথা বলি, শুধুমাত্র মা বাবা ছাড়া কেউ ছেড়ে কথা বলবে না আমাদের। হোটেলে যদি রান্না খারাপ হয়, আমরা কি মুখের উপর বলতে পারি যে খাবার খাবো না? মা যদি ঘরে রান্না করে, মাকে বলি এটা রান্না হয়েছে, শত যেন আমাদের জুলুম ওই মায়ের উপরে। সবার কাছে আমার অনুরোধ, যাদের যাদের মা বাবা আছে, মাগো কোথাও যেতে হবে না, না বৃন্দাবন, না কাশী বিশ্বনাথ, না তারকেশ্বর,
কোথাও যাওয়া লাগবে না, শুধু মা বাবাকে একটু সেবা করো, তাদেরকে একটু বেড়াতে নিয়ে চলো, কি খাবে একটু জিজ্ঞাসা করো। মা বাবা যদি সেবা করো, পৃথিবীর কোনো দামে যেতে হবে না, কোনো ঠাকুরকে পুজো করতে লাগবে না, সবার চরণ ধরে মিনতি করি, নিতাই গৌরে প্রেমানন্দে হরে মা। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন কষ্ট দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা তুমি যে বাসনা সকলে যে তোমার দান, দয়াময় সকলে যে তোমার দান। তুমি যে কামনা তুমি যে বাসনা, সবই যে তোমার দান, ও দয়াময়, সবই যে তোমার দান। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন কষ্ট দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরে ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও বলো আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ
বৃদ্ধাশ্রমে রেখে গেল না বাবা? মায়ের তো ভালোই দিন কাটছে ওই বৃদ্ধাশ্রমেতে। মনে মনে মায়ের একটা কষ্ট হচ্ছে। কি কষ্ট হলো তো? যে ছেলে আমার ছোট থেকে দুঃখ দেখছে, কষ্ট দিচ্ছে, সেই ছেলে কি করে মাকে এমন কষ্ট দেয়? আস্তে আস্তে একটা কাজ করছে ছেলেটি, কি বলুন তো, মাসে মাসে বৃদ্ধাশ্রমে মায়ের জন্য কিন্তু টাকা পাঠাতে ভোলে না। টাকা দিয়ে ঋণ শোধ করছে, টাকা পাঠাচ্ছে। টাকা দিয়ে কি মায়ের ঋণ শোধ হয় বাবা? হয় কি? টাকাগুলো কিন্তু মা নিচ্ছে, কি কারণে নিচ্ছে? তবে হঠাৎ দিন যেতে যেতে, সময় যেতে যেতে একটা বিশেষ দিন উপস্থিত হয়েছে মায়ের জীবনে। কি বিশেষ দিন? আজ হলো ওই কুলাঙ্গার ছেলের জন্মদিন। ওই ছেলের জন্মদিন। হ্যাঁ, তো জন্মদিনে আরেকটা কথা মা বলে রাখি, ওই মায়ের কাছে না একটা ফোন দিয়ে গেছিল ছেলেটি। তো ছেলে তো ফোন করবে না, ছেলে তো বউ পেয়েছে, বিলাসিতার মধ্যে আছে, ছেলে কি আর ফোন করে? তো যখন ছেলে ফোন করছে না, ওই ফোনটা নিয়ে গেছে বৃদ্ধাশ্রমের সেক্রেটারির কাছে। বলে, দেখ না বাবা, আমার ফোনটা নাকি খারাপ হয়ে গেছে। বলছে, খারাপ তো হয়নি মাসিমা, তাহলে কি হয়েছে? বলে, ফোন তো ঠিকই আছে, ফোন তো খারাপ হয়নি। বলছে, মনে হয় খারাপ হয়েছে, কারণ যদি ভালো থাকতো নিশ্চয়ই আমার ছেলের ফোন আসতো আমার ফোনেতে। দেখুন মায়ের কি চিন্তা। আর আমরা এখনকার সন্তান হয়ে মা বাবাকে বড় বোঝা করে ফেলছি নিজের মধ্যে। সবার কাছে আমি চরণ ধরে অনুরোধ করি বাবা, হয়তো ভালোভাবে আমি আমার বাবা মাটাকে ভালো রাখতে পারছি না, সবার কাছে অনুরোধ করি সবাই মিলে একটু আশীর্বাদ করো। জানো তো, দুনিয়াতে আমি আমার জীবনেতে আমার একটা ভাই আছে, আমার থেকে 5 বছরের ছোট। ভাই, মা, আত্মীয় স্বজন, সবার থেকে যে বাবাটাকে এত ভালোবাসি, সবার চরণ ধরে, তোমরা তো ভক্তর যদি আশীর্বাদ পাই, ভেবেছি জগতে অনেক কিছু সম্ভব হয়। সকলের কাছে অনুরোধ, আমার বাবার জন্য একটু প্রার্থনা করো। ওই মায়ের জীবনে যখন ছেলের জন্মদিনটা আসে না বাবা, মাসে মাসে যে টাকা পাঠায় ছেলেটা, সেই টাকা দিয়ে একটা কাজ করেছে। কি বলো তো, গোবিন্দভোগ চাল কিনেছে। গোবিন্দভোগ চাল কিনে ওই মেস থেকে পায়েস বানিয়েছে। পায়েসটা বানিয়ে ছেলে যখন আসে না, হাতে করে চিঠি নিয়ে চিঠি লিখতে বসেছে। চিঠিতে প্রথম লেখাটা হলো, আমার প্রাণের খোকা, আজকে তোর শুভ জন্মদিন, জানি না কোথায় আছিস। বিদেশে গিয়ে বিদেশি বউ বিয়ে করেছিস শুনলাম, এটাও শুনলাম নাকি কলকাতায় ফিরেছিস, আমার কাছে তো আসিসনি। কলকাতায় ফিরে শুনলাম অ্যালসেসিয়ান কুকুর কিনে নিয়ে এসেছিস, হ্যাঁ, যার দাম তো অনেক, কিন্তু এমন মা আমি ফোন করলি না একবারও। তোর এই রাজ অট্টালিকায় আমার জায়গা হলো না। এমন সন্তানে জন্ম দিয়ে কি কোনো লাভ আছে বাবা? জগতে অনেক অপরাধ আছে, কিন্তু বাবা মার সেবা যে করে না, তার কোনো তীর্থধাম
কোনো তীর্থস্থান, কোনো জগন্নাথ ধাম, বৃন্দাবন, সেখানে গিয়ে কোনো লাভ নেই। চরণ ধরে সকলের কাছে মিনতি করি, বাবা বাবা মা সেবা করো, যেতে হবে না বৃন্দাবন। বাবা মার কষ্টটা বোঝো, যেমন সামর্থ্য। আমার 40,000 টাকা মাইনে, সেই জন্য হয়তো ভালো হসপিটালে ভর্তি করেছি। যার মাইনে 10,000 টাকা, সে সরকারি হসপিটালে যাক, কিন্তু বাবা মাকে তোমরা সেবা করো মা। এটুকু আমি আমার জীবনের অভিজ্ঞতা, আমার মনের কথা সকলের কাছে আমি বললাম। সকলের কাছে অনুরোধ, একবার সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। তো আসো একবার হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে যাব কোথায়? আজ যার ধামিতে এসেছি, স্বামী নিগমানন্দ, তার কথাতে। সবাই মিলে বলো দেখি হরে কৃষ্ণ। সবার হাত আছে? কাদের হাত আছে একটু হাত তুলো দেখি। হ্যাঁ মা, সবাই হাত তুলো দেখি। এদিকে সবাই, এদিকে বাবা, ওদিকে। একটা কথা শুনে রাখো, যদি হাত না তোলো না, পরের জন্মে 4টে পা হয়ে যাবে, বুঝতে পারছো তো কি অবস্থাটা হবে? সবাই মিলে প্রেমানন্দে বাহু তোলো। হরে কৃষ্ণ বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হাত নামিয়ে দিয়েছ? আজকে কিন্তু আমি একা আছি, এইটা বললে হবে না যে কাল থেকে আমরা বাহু তুলছি, এটা বললে কিন্তু শুনবো না। আজ থেকে বাহু তুলতে হবে এই 3 ঘন্টা। সবাই মিলে প্রেমানন্দে আহা উলুধ্বনি একবার হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই গানটা তোমরা জানো মা? কে কে জানো না একবার উলুধ্বনি দাও দেখি। তাই গৌর হরি বল। এটা তোমরা সবাই গাইবে তো? আমি গাইবো, সবাই গাইবে। বলো দেখি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেছো? সবাই বলেছো? এবার জোরসে বলবে সবাই মিলে।
হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো আমি একটু কানে কম শুনি, সবাই জোরে বলবে তো? হরে কৃষ্ণ নাম বলতে পারবে তো? বলো দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম